পর্তুগালে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকায় পর্তুগাল স্পেন বর্ডারে ওসিএফই টিম কন্ট্রোল দিয়ে একজন অভিবাসীকে আটক করেছে। তিনি ফ্রান্স থেকে পর্তুগালে ভ্রমণ করছিলেন। এই সংক্রান্ত বিস্তারিত আমরা আলোচনা শুনবো। এর সাথে সাথে আজকে আমরা জানেন আইমার সামনে আমাদের সমাবেশ ছিল মার্কেস কম্বলে আইমা হেডকোয়ার্টারের সামনে। সেই সমাবেশ নিয়ে আমাদের কিছু আলোচনা আমরা লাইভে শুনেছি, তারপর আরো কিছু বিষয় আমরা এখানে শুনবো। এদিকে পর্তুগালের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা চ্যাপ্টার প্রতিদিনই রাখি, আলোচনা করি। আজকে প্রার্থীদের চূড়ান্ত দিন ছিল 7 এপ্রিল। হয়তো আজকে থেকেই টেলিভিশন বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন দলের, এমনকি বিভিন্ন দল তাদের রাজনৈতিক যে এজেন্ডা, নির্বাচনী যে এজেন্ডা, সেই এজেন্ডা তুলে ধরেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমাদের যাদের ডিওন ভিসা, আমি বারে বারে বলেছি, আবারও বলছি, এই ডিওন ভিসা নিয়েও কিছু সতর্কতা নিয়ে আমরা আলোচনা করব। তো আজ 7 এপ্রিল সোমবার, আপনাদের সবাইকে আরেকবার পর্তুগালের স্বাগত জানাচ্ছি। শুরুতে যে বিষয়টা দুশ্চিন্তার বিষয়, যে ইতিমধ্যে অনেক বেশি কন্ট্রোল বেড়েছে পর্তুগাল স্পেন বর্ডারে। গত কয়েকদিন আগে একজন অভিবাসীকে আটক করা হয় স্পেন পর্তুগাল বর্ডারে। তিনি একজন অভিবাসী, তিনি পর্তুগালে প্রবেশের সময় তার কাছে বৈধ নথি না থাকায় তাকে আটক করা, অর্থাৎ পর্তুগাল প্রবেশের জন্য তার কোনো ভিসা বা কোনো ডকুমেন্ট ছিল না। তিনি ফ্রান্স থেকে পর্তুগালে ভ্রমণ করছিলেন। তো যাই হোক, অনেকেই আমরা দেখা যায় যে পর্তুগালে কাজ না পেয়ে বা যে কোনোভাবেই হোক অবৈধভাবে বাসে চলাফেরা করি। আমরা যারা এই কাজটি করি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কেননা ওসিএফির, যেটা আপনারা জানেন, হয়তো আপনারা অনেকেই শুনেছেন, ফালতাও পেয়েছেন। ওসিএফি হচ্ছে একটা ইউনিট, যে ইউনিট সাধারণত আইমা, জিএনআর, পিএসপি এদেরকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছে, যে বর্ডার কন্ট্রোল ইউনিট, মূলত সেফ ভেঙে যাওয়ার পর। তো সেই ইউনিটটি সাধারণত এই বর্ডারে ফিজিক্যালাইজেশন করে। তো আপনারা যারা এই ধরনের ভ্রমণ করেন, একটু সাবধানতা অবলম্বন করুন। কোনো কারণে যদি এই বর্ডারে আপনারা এই ওসিএফই টিমের হাতে ধরা পড়েন, তাহলে কিন্তু পর্তুগালে আপনাদের ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা আর থাকবে না। অর্থাৎ কোনো কারণে যদি পর্তুগালে প্রসেস থাকার পর আপনি পর্তুগাল থেকে বের হতে চান বা পর্তুগালে আবার ঢুকতে চান, তখন কিন্তু আপনার প্রসেসটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, সে কারণেই আপনাদের সামনে এই বিষয়টি তুলে এনেছি। অপরদিকে আজকে আমরা 7 এপ্রিল আইমার সামনে সেখানে উপস্থিত ছিলাম। একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে, আপনারা জানেন। এই বিষয়ে আমরা অনেক বিষয়ে শেয়ার করেছি আমি, এবং কি একটা লাইভেও এই বিষয়ে বিস্তারিত বলেছি। তো মূলত বিষয়টা হচ্ছে যে অনেক বেশি ক্ষোভ ও মনের মাঝে ছিল, অনেককে অনেক কথা বলেছি এই কমিউনিটির বিভিন্ন বিষয়ে, যে আসলে একটা এরকম একটা সমাবেশ, এরকম একটা আন্দোলন সাধারণত একা অংশগ্রহণ করলে হয় না। আরো বেশি, যত বেশি গণসমাবেশ হয়, যত মানুষ হয়, তাহলে এটার আরো বেশি আউটপুট পাওয়া যায়। তো প্রোটেস্টটা এরকমই ছিল। প্রোটেস্টটা অনেক ভালো হয়েছে। আমরা প্রায় 1,500-এর মতো, শেষের দিকে বলা যায় প্রায় 1,500-এর মতো অভিবাসী সেখানে উপস্থিত হয়েছিলেন। তো এই প্রোটেস্ট একদিনেও রেজাল্ট পাওয়া যায় না। এটার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে হয়তো আমরা পর্যায়ক্রমে করার বিভিন্ন জেলায় এই প্রোটেস্টটা করব, এবং অথরিটি এই বিষয়টা তাদের নজরে আসবে। এবং আজকে মিডিয়া যেভাবে কাভারেজ দিয়েছে, এভাবে যেভাবে তারা বিষয়টা আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে, মিডিয়াও কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচে ছিল। তারা কিন্তু খুব সুন্দরভাবে নেগেটিভ না দিয়ে তারা আমাদের অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরেছে। আশা করছি এই মেসেজটা আমরা যেটা দিয়ে চেয়েছি, সেক্ষেত্রে আমরা সার্থক। আজকের এই প্রতিবাদ সমাবেশে, অর্থাৎ মিডিয়া আমাদের কথাগুলোকে তারা, আশা করছি, এমনভাবে তুলে ধরেছে, অথরিটি হয়তো এই বিষয়গুলোকে নলেজে নেবেন। এই সমাবেশ শেষ হয়ে গেছে, তার মানে আমরা শেষ হয়ে যাইনি। আমরা নতুন সমাবেশের প্রস্তুতি নিচ্ছি। এমনকি এর বাইরেও আরো যে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব যাতে আমরা আপনাদের সমস্যাগুলোর সমাধানে সচেষ্ট থাকতে পারি। সেই জন্য আপনাদের সকলেই সহযোগিতা লাগবে, এবং সবার কাছে আপিল থাকবে, অবশ্যই অবশ্যই আপনারা এই দেশের নিয়ম মেনে চলাফেরা করবেন। কোনোভাবেই যাতে আপনার আচরণে এই দেশের একজন মানুষ, একজন পর্তুগিজ, কোনোভাবে তারা কষ্ট না পায় এবং তারা কোনো অভিযোগ না করতে পারবে। খুব স্বাভাবিক বিষয়, কার কিভাবে চলতে হবে এটা বলার অপেক্ষা রাখে না। বাস্তব জীবনের সাথে সঙ্গতিপূর্ণ, এই দেশের কালচারের সাথে, এই দেশের ভদ্রতার সাথে সঙ্গতিপূর্ণ জীবনযাপন আপনারা করবেন, তাহলে আমাদের জন্য সকল বিষয়ে অনেকটা সহজ হয়ে যাবে। এদিকে জানেন 18 মে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে প্রার্থীদের চূড়ান্ত দিন ছিল। সবগুলো দলই চূড়ান্ত করেছে আজ। আমরা যদিও সবিস্তরে জানতে পারিনি। তাছাড়া আজকে বিভিন্ন টেলিভিশন বিতর্ক শুরু হয়েছে। আজকে টেলিভিশন বিতর্কে পিসিপির পাওলো রাইমুন্ডো এবং বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো একটি টেলিভিশন বিতর্ক করেছেন। একই সাথে সাথে প্যানের সভাপতি সোজা রিয়েল, এমনকি সেগার আন্দ্রে বেন্তুরা, আজকে তারা একটি
আনুষ্ঠানিক টেলিভিশন বিতর্কে যোগ দিয়েছিলেন। বলা যায় আজকে থেকেই এই নির্বাচনের সেই পরিবেশ জমে উঠেছে এবং বিভিন্ন দল ও তাদেরকে যে নির্বাচনী যে এজেন্ডা তারা সেই পরিকল্পনা তুলে ধরেছে, তারা জনগণের কাছে তারা যদি ক্ষমতা যেতে পারে তাহলে কি করবে, এমন একটি বিষয় সোশ্যালিস্ট পার্টির পেদ্রো সান্তোস তিনি তুলে ধরেছেন যে যদি তারা ক্ষমতা যেতে পারেন 2029 সালের মধ্যে তারা 1100 ইউরো মিনিমাম স্যালারি নিয়ে যাবেন। এমনকি যে আমাদের দৈনন্দিন যে ভোগ্যপণ্যগুলো রয়েছে সেই দৈনন্দিন ভোগ্যপণ্যে জিরো ইবা করবেন, অর্থাৎ ইতিপূর্বে করোনার সময় আপনারা অনেকেই জানেন যে দৈনন্দিন যে ভোগ্যপণ্য ছিল তার সেগুলার ইভা মকুফ করে দেওয়া হয়েছিল। সেই কারণে দৈনন্দিন যে আমাদের খাবারগুলো ছিল, যেগুলো আমাদের প্রতিদিন লাগে খাদ্যপণ্য এবং ব্যবহৃত পণ্য, সেই পণ্যগুলোতে এই জিরো ইভা থাকার কারণে, অর্থাৎ ট্যাক্স না থাকার কারণে আমরা স্বল্প মূল্যে এগুলো ক্রয় করতে পেরেছি। তো এরকম নানান এজেন্ডা রয়েছে। আইআরএস সহ বিভিন্ন ইস্যুতে তারা পরিকল্পনাগুলো তুলে ধরেছেন। বিশেষ করে সমাজতান্ত্রিক দলগুলো তারা এই ধরনের পরিকল্পনায় উপস্থাপন করে, এমনকি এই সমাজতান্ত্রিক দলগুলি বা বাম দলগুলি আমাদের অভিবাসীদের জন্য একটা বান্ধব এবং আমাদের পক্ষেরই তারা বিভিন্ন কাজ তুলে ধরে। যাই হোক, অপরদিকে আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকেই D1 ভিসায় আসছেন। এখানে কিছু অ্যালার্টের বিষয় আছে। আপনি সরকার যে নতুন পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা অনুযায়ী আপনি যে কোম্পানিতে আসবেন আপনাকে সেই কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি সেই কোম্পানিতে কাজ না করেন তাহলে কিন্তু জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। শুধু পরিস্থিতি এমন নয় যে আপনি আসার পরে সেই কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করবেন পরবর্তীতে। সরকার যে নতুন সিস্টেমটা করেছে, দেখুন সরকার কিন্তু অনেক জটিল একটা সিস্টেম করেছে এবং আপনার বাসার অ্যাকোমোডেশন হবে এবং সরকার অনেক ছাড় দিয়ে এটার জন্য অনেক ব্যবসায়ীদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে। তো সেই সিস্টেমটা যদি একটা বিপত্তি ঘটে তাহলে কিন্তু একটা সরকারের জন্য একটা অন্যরকম বিষয়। সরকার এই বিষয়টাকে অনেক বেশি নিয়ন্ত্রণ রাখবে এবং এর বিপত্তিতে পরবর্তীতে তাদের অন্য পরিকল্পনা রয়েছে। এমনকি আপনি কার্ড পেলেও অনেক সময় আপনার হয়তো কার্ড রিনিউ করতে সমস্যা হতে পারে। অনেক সময় আমরা এই বিষয়গুলোকে অবজ্ঞা করে যাই, যেমনটা আমরা অবজ্ঞা করেছিলাম যে সিসের ইনফরমেশন, যে সিসটাকে আমরা এরকম অবজ্ঞা করার কারণেই কিন্তু আজকে আমাদের দুঃখিত অনেক জটিল পরিস্থিতির মাঝে পড়তে হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের মতো পর্তুগাল ট্যুরের আয়োজন। আপনাদের সাথে আগামীকাল আবার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।